আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি রাজীব কুমার আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি আপনার ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেবকে, এসপি আমাদের আইজি নর্থ বেঙ্গল রাজেশ যাদবজি, তারপরে আমাদের ডিআইজি সুধীরজি আইপিএস, তারপর ডিএসপি, সবাই মিলে আমাদের আইসি সবাই মিলে যে এফার্টটা দিয়েছে। আপনারা সেদিন বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছেন, তারা ফিল্মি স্টাইলে গুলি করে পুলিশকে হত্যা করে চলে গেল। হত্যা তো হয়নি, পুলিশ ইনজিওর্ড হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু সে ফিল্মি স্টাইলে আজকে পুলিশ হিরোইক রোল করে সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতে পুলিশ অ্যাক্টিভ, পুলিশ স্কিল্ড ফোর্স, এটা প্রমাণ করে দিয়েছে। আজকে আমি সেদিন বলে, পুলিশ আমার মোতায়েন ছিল সারা রাত 3 দিন। ঘটনার থেকে যেদিন ঘটনা ঘটেছিল তার থেকে আজ অবধি ওরা ঘুমায়নি। বললাম যে দুই এসপি, আইজি, ডিআইজি, আইসি সব মিলে ওরা ওকে ফলো আপ করেছে। ফলো আপ করার পর যখন বাংলাদেশ ঢুকবে, উনি বিএসএফ কপারেশন চেয়েছে আমাদের পুলিশ, বিএসএফকে সতর্ক করা হয়েছিল। একটা ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটা ব্রিজ আমরা করতে পেরেছি খিচড়তলাতে। সেখানে পুলিশ গিয়ে ধাওয়া দিয়েছে, পুলিশ পর আগে ফায়ারিং করেছে, তারপরে ইনকাউন্টার হয়েছে। সাজ্জাক বলছি এমন হবে তো ওরা তো ক্রিমিনালস, কেন চালাবে না? কিন্তু পুলিশ যেটা হিরোইক কাজ করেছে, লুঙ্গি পরে, এখানকার মানুষ যেরকম আমরা আছি সব সময় লুঙ্গি পরে আছি বা কুর্তা পায়জামা পরে আসছি, সে ভেসে পুলিশ গেছে। ওখানে পুলিশের ড্রেস ছিল না, সিভিক ড্রেসে গেছিল, গিয়ে ধরেছে ওনাকে। আর এটা হিরোইক। আপনারা তো বললেন, সবসময় বলেন, একটা মিডিয়ার একটা গ্রুপ সবসময় বলে কি যে স্যার হিরোইক ফিল্মি স্টাইলে চলে গেল। আজকে ফিল্মি স্টাইলে তো মৃত্যু হয়েছে ক্রিমিনাল।